আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে যুক্ত হয়েছি কক্সবাজার আলীচাল এলাকা থেকে। বলা যায় 16 ইসিবি যে আর্মি ক্যাম্প রয়েছে, সেই আর্মি ক্যাম্পের একেবারে সোজা সামনে থেকে এটা হচ্ছে সেই আর্মি ক্যাম্প। তার পাশাপাশি পুরো সড়ক খুবই চমৎকার, খুবই অসাধারণ দেখতে। যেহেতু রাতের বেলা আমি আপনাদের সাথে সংযোগ হয়েছি, এই যে রাতের বেলায় দৃশ্যগুলো দেখতে খুবই অসাধারণ, খুবই চমৎকার। কক্সবাজার পর্যটন নগরী, পর্যটন শহরের দৃশ্যটি। এই মুহূর্তে আমি চলে এসেছি কক্সবাজার সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের ঠিক সামনে। এই সেই ল্যান্ডিং স্টেশন, আবার অপোজিটে জেলা প্রাণী সম্পদ দপ্তর কক্সবাজার। সর্বোপরি কক্সবাজারের এই যে চমৎকার রূপ, চমৎকার দৃশ্য, আসলে দেখতে খুবই ভালো লাগার মতো। শুধু এই সড়কই নয়, প্রতিটি কক্সবাজারের সড়ক, উপসড়ক যেন এখন খুবই চমৎকারভাবে সাজানো হয়েছে। যেহেতু এটি খুব শিগগির সিটি কর্পোরেশনে রূপ নিতে যাচ্ছে। জিলংজা এবং বেশ কিছু ইউনিয়ন অন্তর্ভুক্ত হয়ে এটি নতুন করে কক্সবাজার সিটি কর্পোরেশনে রূপ নেবে। তবে এই যে দৃশ্যটি দেখছেন, এটি বিজিবি ক্যাম্পে। সার্বক্ষণিকভাবে বৃষ্টি হোক বা না হোক, প্রধান সড়ক কিন্তু এটি একেবারে নালা নর্দমায় পরিণত হয়েছে, সাগরের রূপ নিয়েছে। এই যে এখানে প্রচুর পরিমাণ গাড়ি যানবাহন চলাচল, কিন্তু কক্সবাজারের এই যে নাজুক পরিস্থিতি কেন হয়েছে এই এলাকাতে, একটু বৃষ্টি হলেই কোমর পরিমাণ পানিতে থই থই করে। ওই রাস্তা দিয়ে যানবাহন চলাচল দুষ্কর হয়ে পড়ে। কতগুলো কুকুর এখানে রাস্তার শুয়ে আছে। এটা হচ্ছে চেকপোস্ট বিজিবি ক্যাম্পের। এটি বিজিবি ক্যাম্পের প্রধান গেট। কী পরিমাণ চেকপোস্টে বিলবোর্ড বসানো হয়েছে, গাড়ি যেন দ্রুত গতিতে চলে যেতে না পারে। তবে এই সড়ক বরাবরের মতোই খুবই অসাধারণ বলতে হবে। তো আমার একটু সামনেই আপনাদেরকে দেখাবো সেই 2024 আন্দোলনে আগে প্রধানমন্ত্রী যে কক্সবাজার রেলওয়ে স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দুঃখিত, বেগম খালেদা জিয়া না, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে এলাকার ভিত্তিপ্রস্তরটি করেছিলেন, সেই ভিত্তিপ্রস্তরের স্থাপনটি তখনই উধাও হয়ে গিয়েছিল। তারপরেও এখানেই রেল লাইন স্থাপন করা হয়েছে। এখন নতুন করে ঘেরা দেওয়া হচ্ছে। এই যে আমার সামনে কিন্তু সেই রেল স্টেশন। তো যে ঘেরা দেওয়া হচ্ছে রাস্তায়, রেল স্টেশনের চতুর্পাশে তারা সীমানা নির্ধারণ করার জন্য এভাবে সুন্দর করে কম দেয়াল নির্মাণ করছেন সড়কের কাছাকাছি এলাকাতেই। তো এই যে এটি হচ্ছে সেই সড়ক, যে সড়ক কিনা এই যে নাম ফলকটি শেখ হাসিনার, এটি এখন একেবারে উধাও নাই বললেই চলে। তার পাশাপাশি আপনারা আরও একটু দেখেন, এই যে এখানে একটি ল্যাম্পপোস্ট থাকার কথা,
কিন্তু কৌকের গাফিলতি, পৌরসভার গাফিলতির কারণে এই জায়গাতে কিন্তু সেই দৃশ্যটি এখন আর আলোকিত নেই। দেখতে খুবই বিশ্রী দেখাচ্ছে। এগুলো দেখেও না দেখার ভান ধরে আছে, যেহেতু সকলেই বলে। তারপরে কক্সবাজারটি পর্যটন নগরী, স্বাস্থ্যকর নগরী হিসেবে বিশ্বের কাছে পরিচিত। কিছু অসাধু কিছু মানুষের কারণে সেই স্বাস্থ্যকর বা হেলদি টাউনে রূপান্তর হতে পারছে না। এই যে কক্সবাজার আমার, কক্সবাজার আমার অহংকার, এখানে একটি লেখা রয়েছে। আমি অবশেষে বাস টার্মিনাল এলাকায় চলে এসেছি। এই যে বাস টার্মিনাল, এটি সবগুলি বাস আর বাস। তার পাশাপাশি আমার সামনে আরও একটি দৃশ্য দেখেন। এটা হচ্ছে সেই 34 জুলাইয়ের একটি নাম ফলক। 34 জুলাই স্মৃতি নিয়ে একটি নাম ফলক দেওয়া হয়েছে এখানে।